আমরা এবার কথা বলবো আমাদের এনসিটিবি কর্তৃক আমাদের চূড়ান্ত প্রশ্ন কাঠামো ও মান বন্টন নিয়ে, অর্থাৎ কেমিস্ট্রির মান বন্টনটা কি হতে পারে, তোমাদের কয়টা প্রশ্ন আসবে, কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মার্কস বরাদ্দ থাকবে ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো দেখো আমাদের আগে আমরা আসি এই অংশে। দেখো তো এই অংশে বলতেছে আমাদের তত্ত্বীয় অংশ। তত্ত্বীয় অংশ বলতে আমরা বোর্ড পরীক্ষায় বা আমাদের স্কুলের পরীক্ষায় যেগুলোতে আমরা অংশগ্রহণ করব সরাসরি। তো এখানে তোমার সৃজনশীল প্রশ্নের জন্য 40 মার্কস বরাদ্দ। তোমাকে 60টা সৃজনশীল প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। সো তোমাকে কিন্তু দেখো প্রায় দ্বিগুণের মতো, মানে 60টা দিচ্ছে সেখান থেকে তুমি 4টার অ্যান্সার করবা। তো প্রায় 8টা হলে দ্বিগুণ হয়ে যেত, 8টা আর দিবে না, 60টা দিবে সেখান থেকে 4টা। সো আমরা কিন্তু 3টা প্রশ্ন চাইলে স্কিপ করতে পারবো। আমি আমার সুবিধা মতো যেই 4টা প্রশ্ন আমি ভালো পারি সেই 4টা প্রশ্ন আমি অ্যান্সার করব, বাকিগুলো যেগুলো আমার কাছে একটু ডিফিকাল্টিস মনে হবে, একটু কঠিন মনে হবে, সেগুলোকে আমি স্কিপ করে যাব। 4টা প্রশ্নের জন্য 40। এখানে নিচে আবার বলে দিয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10, অর্থাৎ আমরা যেটাকে বলি ক, খ, গ, ঘ। 4টা প্রশ্ন, ক এর জন্য 1, খ এর জন্য 2, মোট হলো 3, গ এর জন্য 3, তাহলে 3 আর 3 6, ঘ এর জন্য 4, এই মোট 10। তো প্রত্যেকটা সৃজনশীলের 10 মার্কস, 4টা সৃজনশীলের জন্য 40 মার্কস বরাদ্দ। সংক্ষিপ্ত প্রশ্ন ফলো করে দেখো। সংক্ষিপ্ত প্রশ্ন 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। ছোট ছোট প্রশ্ন যেগুলোকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে চিনি, এরকম 7টা প্রশ্ন থাকবে, তুমি 2টা প্রশ্ন বাদ দিতে পারবা। এ বাদে 5টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2, তাহলে 5 ইন্টু 2, 5 দুগুণি 10 গেল। বহু নির্বাচনী হচ্ছে 25 মার্কস। মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। যেহেতু বহু নির্বাচনী বা এমসিকিউর জন্য কোনো অপশন থাকে না, বলতে এটা স্কিপ করার কোনো অপশন থাকে না, আমাকে 25টা প্রশ্ন, 25টারই আমাকে উত্তর দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1, তাহলে 1 ইন্টু 25, এখানে 25 মার্কস। তাহলে এই যদি আমরা যোগ করি 40 আর 10 50, 50 আর 25 75। আমরা মূলত এই 75 মার্কস আমরা আমাদের বোর্ড পরীক্ষার গিয়ে দিব, অথবা আমরা আমাদের স্কুল পরীক্ষায় দিব আর কি। এবারে আসতেছে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষাটা একটু তুলনামূলকভাবে সহজ হয়। অনেক সময় টিচাররা দেখা যায় কিছু সিম্পল কিছু কোশ্চেন করে, আমরা সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারলে এখানে কিন্তু 25 মার্কস পাওয়াই সম্ভব। তো বলতেছে একটা হচ্ছে পরীক্ষণ, তোমার এখানে যন্ত্র সংযোজন, ব্যবহার, সঠিক প্রক্রিয়া, অনুসরণ, উপাত্ত সংগ্রহ ইত্যাদিতে, মানে এইগুলো তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এরকম তোমাকে একটা পরীক্ষণ কমপ্লিট করতে হবে, যার জন্য নম্বর বরাদ্দ হচ্ছে 15 মার্কস। একটা পরীক্ষণ, সেখানে কাজের ধারা থাকতে পারে, যন্ত্রপাতি থাকতে পারে, পরীক্ষা প্রণালী থাকতে পারে, ক্যালকুলেশন থাকতে পারে, ডিসিশন নেওয়া থাকতে পারে, সিদ্ধান্ত গ্রহণ নেওয়া থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন, দ্যাট মিনস তুমি এটাকে লিখে ফলাফল উপস্থাপন করবে, সেজন্য তোমার 5 মার্কস। আর মৌখিক অভিক্ষা, সেখানে থাকতেছে তোমার জন্য 5 নম্বর। সো এই টোটাল আমরা আমাদের যেই প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে সেখানে আমরা টোটাল এই 15 আর 5 5 10, এই মোট 25 নাম্বার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো তাহলে টোটাল কত হলো? আমরা আমাদের ব্যবহারিক যে সেক্টরটা, আমরা আমাদের যে তত্ত্বীয় যে সেক্টরটা রয়েছে সেখানে পাচ্ছি আমরা 75 মার্কস, আর ব্যবহারিক অংশে পাচ্ছি আমরা 25 মার্কস। এই 75 এবং 25 মিলে টোটাল 100 মার্কের কেমিস্ট্রি পরীক্ষা হবে। তো আশা করতেছি তোমরা সেই মানবন্ধন সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়েছো।